আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা তোমাদের আইসিটি বিষয়ের যৌগিক গেট অংশটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যৌগিক গেটের মধ্যে কী কী রয়েছে এবং যৌগিক গেট কাকে বলে সেটা আমি তার আগের ক্লাসে বলেছিলাম। আজকে সেদিকে না যাই। যৌগিক গেটের মধ্যে আজকে আমরা ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে শুরুতেই কথা বলবো, তারপর ধারাবাহিকভাবে XOR এবং XNOR নিয়ে কথা বলবো। তো আজকে আমরা পড়ব ন্যান্ড গেট কী, নর গেট কী, ন্যান্ড গেটের সমীকরণ, প্রতীক, সত্যক সারণী এবং সিমিলারলি নর গেট। তো শুরুতে আমরা ন্যান্ড গেট নিয়ে কথা বলছি। তো ন্যান্ড গেট কাকে বলে, আমরা ন্যান্ড গেট থেকে আগে একটু জেনে নিই আসলে ন্যান্ড গেটের মধ্যে কী আছে। দুটো গেট আছে, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। এই কারণে এটাকে মূলত যৌগিক গেট বলা হয়, কারণ আমরা যৌগিক গেটের সংজ্ঞায় জানি দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলে। তো আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড গেটটা তৈরি হওয়ার জন্য আমার এটা নট গেট লাগছে এবং এটা অ্যান্ড গেট লাগছে। তো এই দুইটা গেটকে আমরা সমন্বয় করে একটা ন্যান্ড গেট তৈরি করব। আচ্ছা, তো শুরুতে আমরা চলে আসি প্রতীকে। ন্যান্ড গেটের প্রতীক কী? আমরা জানি অ্যান্ড গেটের প্রতীক, আমরা যদি দুই ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেটের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের প্রতীক ডি এর মতো করে, এবং দুটো ইনপুট লাইন আমি যদি দুই ইনপুট বিশিষ্ট চিন্তা করি তাহলে এ বি দুটো ইনপুট লাইন এবং এক্স ইকুয়াল টু এ বি, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে শুধু এটা হচ্ছে আমার প্রতীক, আর যদি আমি ইনপুট এবং আউটপুট দিই তাহলে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার সমীকরণ। তাহলে এই হচ্ছে আমার অ্যান্ড গেট। এখন আমরা জানি যেহেতু ন্যান্ড গেট মানে নট এবং অ্যান্ড দুটো গেটের সমন্বয়, তো আমরা যদি এই অ্যান্ড গেটের সাথে একটা নট গেটকে সংযুক্ত করে দিই তাহলে আমরা যে আউটপুটটা পাবো সেটাকে আমরা বলতে পারি ন্যান্ড গেটের প্রতীক এবং ন্যান্ড গেটের সমীকরণ। তাহলে এ বি এখানে আমরা পাচ্ছি এ বি আউটপুট পাচ্ছি, যেটা অ্যান্ড গেটের মতোই, এটা অ্যান্ড গেটের জন্য ছিল। আচ্ছা, এখন এই অ্যান্ড গেটের আউটপুটটাকে যদি আমি একটা নট গেটের ইনপুট হিসেবে দিয়ে দিই তাহলে আমি পাবো এক্স ইকুয়াল টু এ বি নট। এটাকে নট বলে বা বার বলে বা কমপ্লিমেন্ট বলে, তোমরা যাই বলো। তাহলে তখন আমরা যেই আউটপুটটা পাবো সেটাকে আমরা বলবো ন্যান্ড গেটের আউটপুট, বা এটাকে বলবো ন্যান্ড গেটের প্রতীক। আচ্ছা, এখন আমি যদি তিন ইনপুট নিয়ে চিন্তা করি তাহলে আমরা তিনটি ইনপুট লাইন দিব, আর এই নট গেটটাকে আমরা একটা বাবল দিয়ে রিপ্লেস করতে পারি। আমি যদি নট গেটের বদলে এই অ্যান্ড গেটের সাথে একটা বাবল দিয়ে দিই তাহলেও আমরা সেটাকে ন্যান্ড গেট করব। এই বাবলটা আমার এই নট গেটের কাজ করবে, কমপ্লিমেন্টের কাজ করবে, আউটপুটটাকে রিভার্স করে দিবে। তাহলে এবিসি তিনটে ইনপুট লাইন, এই তিনটে ইনপুটকে আমরা যখন এই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাবো তখন আমরা পাবো এক্স ইকুয়াল টু এবিসি নট। তাহলে এই হচ্ছে আমার ন্যান্ড গেটের প্রতীক এবং এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের সমীকরণ। আচ্ছা, তাহলে এবার আমরা আসবো ন্যান্ড গেটের সত্যক সারণীতে। যদি আমি দুই ইনপুট নেই তাহলে এ বি, এবং আমি যদি ভেঙে ভেঙে করি তোমাদের সুবিধার্থে, যদি আমি এটার কথা চিন্তা করি এই সমীকরণটা থেকে যদি করি তাহলে আমি প্রথমে একটা নিতে পারি এ বি আউটপুট হিসেবে, আবার আরেকটা নিতে পারি এ বি নট, এভাবে নিতে পারি। অথবা আমি চাইলে এই ঘরটা বাদ দিয়ে শুধু এটাও লিখতে পারি। যাই হোক, আমি দুটোই রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। আর আমি কয়টা ঘর করলাম? চারটা। আমরা জানি সেটা কেন, কারণ আমরা জানি ইনপুট সংখ্যা যত হয় সেটা 2 এর উপরে পাওয়ার হয়ে আমাদের কম্বিনেশন হবে, তাহলে 2 স্কোয়ার, তার মানে চারটা সারি হবে আমাদের। 4 বলতে বোঝাচ্ছে 0 থেকে 3, বাইনারিতে 0 0, তারপর এভাবে 0 1 1 0 1 1, এই হচ্ছে 0 থেকে 3। তাহলে এর মান প্রথমে 0 ধরে নিচ্ছি, বি এর মানও 0 ধরে নিচ্ছি, 0 0, তারপর 0 1, তারপর 1 0, তারপর 1 1। এই হচ্ছে আমার বাইনারি 0 থেকে 3 পর্যন্ত চারটা কম্বিনেশন বা চারটা সারি। আচ্ছা, এখন আমি যদি ভেঙে ভেঙে করি, এই হচ্ছে আমার দুটো ইনপুট লাইন, এটা হচ্ছে আমার আউটপুটের অংশ। এখন আমরা
অ্যান্ড গেটে কি পড়েছিলাম, অ্যান্ড গেটে পড়েছিলাম যে যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে। কিন্তু সেটা অ্যান্ড গেটই ছিল, কিন্তু এখন তো কি হচ্ছে, অ্যান্ড গেটটাকে আমরা নট করে দিচ্ছি না একটা নট গেটের মাধ্যমে। তাহলে এখন কি হবে, অ্যান্ড গেটে যে রেজাল্ট ছিল সেটা উল্টে যাবে, এটা যা ছিল এখানে এসে সেটা উল্টে গেছে, এখানে এবি ছিল এখানে এবি নট হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এখন ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যেটা বলবো, যদি আমার সবগুলো ইনপুটের মান 0 হয় তাহলেই কেবল আউটপুট 1 হবে। আচ্ছা, আমি ভেঙে ভেঙে করি, ওটাতে পরে আসি তাহলে তোমাদের সুবিধা হবে। 0 এবং 0 অ্যান্ড করলে কি হবে, 0 অ্যান্ড গেটে আসি প্রথমে, তাহলে হয়তো তোমাদের বোঝার ক্ষেত্রে একটু ইজি হবে। 0 1 অ্যান্ড করলে কি হবে, 0 হবে, কারণ আমরা জানি কি অ্যান্ড গেটে সবগুলো ইনপুটের মান 1 হলে তবে আউটপুট 1 হবে। 1 আর 0 অ্যান্ড করলে কি হবে, 0 অ্যান্ড মানে কিন্তু গুণ, এটা কিন্তু ডট, 0 দিয়ে যাকে গুণ করি 0 হয়, তোমরা যেভাবেই নিতে পারো। আচ্ছা, 1 অ্যান্ড 1 অ্যান্ড করলে কি হবে, 1 হবে, বা গুণ করলে 1 হবে। তাহলে কি হলো, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যখন সবগুলো ইনপুটের মান 1 হয় তখন আউটপুট 1 হয়, অন্যান্য ক্ষেত্রে আউটপুট 0। এটুকু কিন্তু অ্যান্ড গেটের জন্য। এখন আমরা এটাকে নট গেটের মধ্যে পাস করব, তখন আমরা পাবো ন্যান্ড গেট, ন্যান্ড, এই হচ্ছে আমার ন্যান্ড গেটের আউটপুট। আচ্ছা, এখন আমার ইভির মান 0, এটাকে যদি আমি নট করে দেই তাহলে কি হবে, 0 কে উল্টালে কি হয় 1, 0 কে উল্টালে কি হয় 1, 1 আর 1 কে উল্টালে কি হয় 0। এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের আউটপুট। আমরা চাইলে এভাবে করতে পারি অথবা এটা বাদ দিয়ে সরাসরি এই অংশটাতে চলে যেতে পারি। বুঝতে পারছি কি? আচ্ছা, যদি চাও তোমরা অ্যান্ড গেট ধরে তারপর ন্যান্ড করবা, নট করবা, তাও করতে পারো, অথবা সরাসরি ইনপুট থেকে ন্যান্ড গেট করতে পারো। যদি সরাসরি ইনপুট থেকে ন্যান্ড করি, আমি যদি এই অংশটা বাদ দিয়ে দেই, তাহলে আমার লজিকটা কিভাবে দাঁড় করানো যায় বা আমি সংজ্ঞাটা কিভাবে দাঁড়া করাতে পারি। দেখো তো কি হচ্ছে, যখন একটা ইনপুটের মান 0 হচ্ছে, যে কোনো একটা ইনপুটের মান যখন 0 হচ্ছে তখনই আউটপুট 1 হয়ে যাচ্ছে, আর যখন সবগুলো ইনপুটের মান 1 হচ্ছে তখন কিন্তু আউটপুটটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কিভাবে সংজ্ঞা করা যায়, ট্রুথ টেবিল কি তোমরা বুঝতে পেরেছো? আশা করছি, কারণ আমরা জানি অ্যান্ড গেটটা আমরা আগে পড়ে আসছি, অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেটে সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হতো, আর ন্যান্ড গেটে হবে তার বিপরীত। বিপরীত মানে কি, অ্যান্ড গেটে যদি সবগুলো ইনপুটের মান 1 হলে 1 হয়, তাহলে এখানে সবগুলো ইনপুটের মান 1 হলে 0 হবে, এবং অন্যান্য ক্ষেত্রে 1 হবে। আচ্ছা, তাহলে এবার আমরা সংজ্ঞা কিভাবে করতে পারি। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট থেকে, আমরা জানি ইনপুট 2টো হতে পারে, 3টাও হতে পারে, এখানে আমি আরেকটি ইনপুট দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট থেকে একটি আউটপুট পাওয়া যায়, আমি ইনপুট যাই দিব আউটপুট কিন্তু একটাই পাবো, যেখানে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে এবং সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট 0 হবে, তাকে ন্যান্ড গেট বলে। বুঝাতে পারলাম? আচ্ছা, লিখে দিচ্ছি সংজ্ঞাটা। ট্রুথ টেবিলটা যদি ভালো করে খেয়াল করো, সংজ্ঞাটা মুখস্থ করে রাখার কোনো দরকারই পড়বে না, জাস্ট এখান থেকে দেখে সংজ্ঞাটা লিখে দিবে। এখান থেকে ইজিলি বলা যায় যে কোনো একটা ইনপুটের মান 0 হচ্ছে, আউটপুট 1 হয়ে যাচ্ছে, সবগুলো ইনপুট 1 হচ্ছে, আউটপুট 0 হয়ে যাচ্ছে। আর আমরা জানি লজিক গেট মানে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। আচ্ছা, ওকে, সংজ্ঞায় আসি।
যেগুলো বাদ দিয়ে দিলাম, সহজ করে দিই। আচ্ছা, তো যেটা বলছিলাম, চাইলে কিন্তু আমরা সরাসরি এখানে এ বি ধরে করতে পারি অ্যান্ড গেট হিসেবে, সেটাকে তারপর রিভার্স করে করতে পারি, অথবা একটা কলাম বাদ দিয়ে আমরা সময় বাঁচিয়ে সরাসরি ন্যান্ড গেট করে ফেলতে পারি। অ্যান্ড গেটকে শুধু উল্টে দিব, অ্যান্ড গেটে যেখানে 1 ছিল ন্যান্ড গেটে সেখানে 0 হবে, অ্যান্ড গেটে যেখানে 0 ছিল ন্যান্ড গেটে সেখানে 1 হবে। আচ্ছা, সংজ্ঞায় আসি তাহলে। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট থেকে একটি আউটপুট পাওয়া যায়, দেখো 2টি ইনপুট হোক আর 3টি ইনপুট হোক, আউটপুট আমি একটাই পাবো। আচ্ছা, একটি ইনপুট পাওয়া যায় এবং ইনপুটের থেকে আউটপুটটা কিভাবে পাচ্ছি, যেখানে যে কোনো একটি ইনপুট বা একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হয়ে যাচ্ছে। এখানে একটা 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে। ইনপুটের মান একটা 0 হলে আউটপুট 1 হয়ে যাচ্ছে এবং সবগুলো ইনপুটের মান যখন 1 হচ্ছে তখন আউটপুট 0 হচ্ছে। এখন এটাকে আমরা বলতে পারি এইভাবে, অথবা বলতে পারি একটা কথা বলে যে একটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। এই কথাটা বলার পরে চাইলে আমরা এটা স্কিপ করে শুধু বলে দিতে পারি অন্যথায়, বলে দিতে পারি অন্যথায় 0 হবে, তাকে ন্যান্ড গেট বলে। এই পুরো কথাটার বদলে আমরা অন্যথায় ইউজ করতে পারি। অন্যথায় মানে কি, যে আমরা জানি 0 আর 1 এরই খেলা, এখানে হয় 0 হবে না হয় 1 হবে। যে যদি একটা ইনপুট 0 হয় তাহলে আউটপুট 1 হবে। অন্যথায় মানে এই কথাটা বোঝায় যে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে লিখতে পারো, নিজের মতো করে সাজিয়ে লিখবে, মুখস্থ করার মতো কিছুই নেই। আচ্ছা, তো এবার আসি আমরা টাইমিং ডায়াগ্রামে, যেটা তোমার অবজেক্টিভে কাজে লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ন্যান্ড গেট, নট অ্যান্ড, নট গেট এবং অ্যান্ড গেট এই দুটো সমন্বয়। অ্যান্ড গেটে যা হয়েছে ন্যান্ড গেটে তার বিপরীত হবে, কারণ এখানে একটা নট গেট ইউজ হয়। ওকে, এবার আমরা একটু টাইমিং ডায়াগ্রামটা দেখি। আমি যদি দুটো ইনপুটকে টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে একটা ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি এরকম, এটা ধরে নিচ্ছি এ। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ ইনপুট, যেটা আমরা জানি কি বোঝায়, যে নিচে এদিকটা হচ্ছে 1 বোঝায়, এদিকটা 0 বোঝায়। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা আমরা জানি, তার আগে করেছি। এখন আমি আউটপুট যদি নিই ন্যান্ড গেটের জন্য x = ab নট, তাহলে আউটপুট কি হবে? আমরা কি জানি, যখন সবগুলো ইনপুটের মান 1 হয় তখন আউটপুট 1 হবে, তার মানে হাই হবে। এই দুটোই যেহেতু 1 আছে, তাহলে আমার এটার জন্য আউটপুট হবে 1। দেখো এটাও 0। আমি যদি পোরশনগুলো ভাগ করে দেই তাহলে তোমাদের সুবিধা হবে যে কতটুকু লো আছে কতটুকু হাই আছে। আচ্ছা আচ্ছা, এবার আসো, তাহলে দুটো ইনপুটে যখন 1 তখন আমি আউটপুট কি পাচ্ছি? 1, মানে হাই পাচ্ছি। দুটো ইনপুটে যখন 0, সরি এটা অ্যান্ড গেটের ক্ষেত্রে, ন্যান্ড গেট আমরা জানি দুটো ইনপুটই যখন 1 তখন আউটপুট হবে 0, লো। আর যখন দুটো ইনপুটই 0, যে কোনো একটা 0 হলে আমরা জানি 1 হয়ে যায়। আর দেখো এখানেও একটা 0 আছে, তাহলে এটাও কি হবে? 1 হবে, মানে হাই হবে। এখানেও একটা 0 আছে, তাহলে 1 হবে, এখানেও 0 আছে, 1 হবে। এখানে দেখো দুটোই 1, সবগুলো ইনপুট যখন 1 হয় তখন আমরা জানি ন্যান্ড গেটে সেটা 0 হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমার টাইমিং ডায়াগ্রাম। এবার আমরা নট গেট নিয়ে কথা বলবো।
আচ্ছা, নর গেট এটাও একটা যৌগিক গেট, কারণ এখানে দুটো মৌলিক গেট রয়েছে, মানে দুটো মৌলিক গেটের সমন্বয়ে এই গেটটা তৈরি হয়েছে, একটা নট গেট আর একটা হচ্ছে অর গেট। আচ্ছা, প্রতীকে যদি আসি, আমরা অর গেটের ক্ষেত্রে কি প্রতীক করেছিলাম? এটা হচ্ছে অর গেটের সিম্বল, তাই তো? আচ্ছা, সেটা 2 ইনপুট 3 ইনপুট যাই হোক হতে পারে। তাহলে যদি আমি 2টা ইনপুট দেখাই, তাহলে এ হচ্ছে আমার অর গেট, এ হচ্ছে তার ইনপুট লাইন এবং এ হচ্ছে তার আউটপুট। অর মানে হচ্ছে যোগ, a প্লাস বি। এটা ছিল আমাদের অর গেটের জন্য। এখন আমরা যখন সেটা নর গেট করবো, তখন কি করব? অর গেটের পাশে একটা নট গেট সংযুক্ত করে দেব, অথবা আমরা একটা বাবল ইউজ করব। তাহলে এই যে আমার হয়ে গেল এটা নর গেট। এই অর গেটের আউটপুটটাকে যখন আমি এটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাবো, তখন আমরা যেটা পাবো, এখানে আমরা পাচ্ছি a প্লাস বি, আর এইখানে মূলত পাবো এটার উল্টোটা, কারণ নট গেট কি করে? সেটাকে উল্টিয়ে দেয়, রিভার্স করে দেয়। তাহলে এই হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট আমাদের নর গেট, আর এটা ছিল অর গেট। এখন এটাকে যদি আমরা সিম্পলি করি, একটা বাবল দিয়ে দিব, জাস্ট 3 ইনপুট দিয়ে যদি দেখাই এ বি সি, তাহলে এখানে পাবো x = a প্লাস বি প্লাস সি হোল নট। এ হচ্ছে আমার প্রতীক এবং সমীকরণ। এবার যদি আমরা আসি সত্যক সারণীতে, আচ্ছা, তাহলে আমরা এখন নর গেটের সত্যক সারণী দেখছি। আমি 2 ইনপুটের জন্য দেখাচ্ছি, এ এবং বি। আচ্ছা, তো আমরা চাইলে আগে অর করে সেটাকে নট গেটে পাস করাতে পারি, ঠিক এটার মতো, যে আগে অর করলাম তারপর নট করলাম, অথবা আমরা সরাসরি এভাবেও করতে পারি, এই সমীকরণ বা এই সিম্বল থেকে যেটা, সেটাও করতে পারি, এটা থেকেও করতে পারি। এটা থেকে দেখাচ্ছি। আমরা চাইলে এটার মতো করে করতে গেলে শুধুমাত্র এই স্টেপটাকে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, তো আমরা অরের ক্ষেত্রে কি জানি? সেটা যোগ ছিল, তাই তো? সিম্পলি মনে রাখার ক্ষেত্রে আমরা যেটা মনে করেছিলাম সেটা ছিল যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1, এবং অন্যান্য সব ক্ষেত্রে হচ্ছে আউটপুট 0। এটা ছিল একটা লজিক। অথবা আমরা জানি যে অর মানে হচ্ছে যোগ দিয়ে আমরা করতে পারি। 0 এর সাথে 0 যোগ করলে কি হয়? 0 হয়। 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। এই হচ্ছে আমরা যদি যোগ দিয়ে বুঝি। আর যদি আমরা লজিক দিয়ে বুঝি, তাহলে সেটা হচ্ছে কি, যে কোনো একটা ইনপুটের মান যদি অরের ক্ষেত্রে 1 হয় তাহলে আউটপুট 1 হয়ে যাবে। তাহলে দেখো, এখানে একটা ইনপুট 1 ছিল, আউটপুট 1 হয়েছে। একটা ইনপুট 1, আর যদি সবগুলো ইনপুট 1 হয় তাও 1। এটা ছিল অরের ক্ষেত্রে। এখন আমরা যদি নর করি, নর করা মানে কি, অরের ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটাকে এখন নট গেটের ইনপুট হিসেবে দিব, তাহলেই নর হয়ে যাবে। উল্টেই দিব, অরকে নর করে দিব। আচ্ছা, তাহলে দেখো, 0কে যদি আমি উল্টাই দিই, এটা হচ্ছে রিভার্স করা, কমপ্লিমেন্ট করা, নেগেশন করা। তাহলে এখন আমি কি পাবো? 1 কে উল্টে দিলে 0, 1 কে উল্টে দিলে 0, 0। তাহলে এইটা হচ্ছে মূলত আমার নর গেটের আউটপুট। এখন আমরা চাইলে সরাসরি এই দুটা কলাম ইনপুট থেকে আউটপুট লিখতে পারি, অথবা আমরা চাইলে অর করে দেন করতে পারি, যেভাবে তোমাদের ভালো মনে হয়। এখন এখান থেকে আমি যদি নর গেটের সংজ্ঞা তৈরি করি, এই স্টেপটা বাদ দিয়ে দিলাম। এটা বাদ দিয়ে আমি যদি সংজ্ঞাটা তৈরি করি, তাহলে কি হবে বলো তো? কি লজিক আছে এখানে? দেখো, অরের উল্টো কিন্তু। অরের ক্ষেত্রে আমরা কি বলেছি? যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট কি হতো? এটা কি ছিল? 1 ছিল। এটা অরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় আউটপুট 1 হতো। আর এটা কি? এটা হচ্ছে নরের ক্ষেত্রে। তাহলে এখন আমরা কি বলবো? যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হচ্ছে? 0। আচ্ছা, তো এই ছিল অরের ক্ষেত্রে, যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হতো তখন আউটপুট 1 হতো। নরের ক্ষেত্রে উল্টে যাবে, যে কোনো একটা ইনপুটের মান 1 হলে আউটপুট কি হবে? 0, এবং অন্যথায় 1। অন্যথায় বলতে কি বোঝাচ্ছে? তার বিপরীত যে কম্বিনেশনটা আছে, তার উল্টো যে কথাটা আছে। যাই হোক, তো আমরা এই সংজ্ঞায় লিখছি এখন। এটা বাদ দিয়ে দিলাম অরের কথা আমরা জানি, আমরা অর পড়ে আসছি। এখন আমরা সংজ্ঞা লিখবো আগেরটার মতোই। আমি ওটা না মুছলেও পারতাম।
সবগুলোতে আমরা জানি এটা একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। আচ্ছা, তো আমরা ট্রুথ টেবিল থেকে যদি সংজ্ঞাটা রেডি করি বা সংজ্ঞাটা বানাই তাহলে কি হয়? আমরা জানি এটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এবং সেখানে 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে এবং একটা আউটপুট পাই। তাহলে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট থেকে একটা আউটপুট পাওয়া যায়, যেখানে দেখো একটা ইনপুট 1 হলেই আউটপুট 0 হয়ে যাচ্ছে। একটা ইনপুট 1, একটা ইনপুট 1, সবগুলো 1 হচ্ছে। যেখানে একটি ইনপুট 1 হলেই আউটপুট 0 হবে এবং সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। আমি ট্রুথ টেবিলটা থেকে বানাচ্ছি, এটা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। তাকে নর গেট বলে। অথবা আমি যদি সবগুলোর কথা নাও বলি, যে কোনো একটা লাইন বলে অন্যটা অন্যথায় বলে দিব, যেটা একটু আগেও বললাম। এবং এর পর থেকে চাইলে আমরা কি বলে দিতে পারি? বলে দিতে পারি অন্যথায় 1 হবে। এটুকু বললেও হয়ে যাবে, তাকে নর গেট বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যদি আমি টাইমিং ডায়াগ্রামটা দেখাই, এখানেই দেখাই হলেই, ধরে নিচ্ছি এটা এ ইনপুট, এটা বি ইনপুট এবং একটার জন্য এখন আমরা নর গেটের আউটপুট তৈরি করব। এটা কি? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে পোর্শনগুলো যদি ভাগ করে নেই, আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা 0, এটা 0, এটা 1, তারপর কি? এটা 0, সরি এটা 1, এটা কি? 1, এটা কি? 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 0। তাহলে কি হচ্ছে? এটা মুছে দেই। তাহলে আউটপুট কি হচ্ছে দেখো তো। নরের ক্ষেত্রে x = a + b হোল নট। যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে এবং সবগুলো যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে। ওরের ঠিক উল্টোটা। আচ্ছা, তাহলে 0 আর 1, একটা ইনপুট তো 1, তাহলে কি হবে? এটা ট্রুথ টেবিল দেখো, একটা ইনপুট 1, তাহলে কি হবে? এটা লো হবে। একটা ইনপুট 1 কি হবে? লো। দুটো ইনপুটই 0, তাহলে কি হবে? 1। দুটো ইনপুটই 1, তাহলে কি হবে? লো। একটা ইনপুট 1, লো। একটা ইনপুট 1, লো। লো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা ন্যান্ড গেট এবং নর গেট নিয়েই আলোচনা করব, বা সরি আলোচনা করে ফেলেছি অলরেডি। আর তারপরে ক্লাসে আমি বিশেষ যে গেট আছে আমাদের XOR এবং XNOR, এই দুটো নিয়ে কথা বলে তারপর ইউনিভার্সালিটি সেটা নিয়ে কথা বলব। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরিস্থিতি কেমন হচ্ছে, কেমন যাচ্ছে সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, পড়াশোনা করো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।